ও আল্লাহ গো, এই দুনিয়ার দিকের পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি। এই গুরুস্থানে অনেকের দাদা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের দাদি শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের নানা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়ে রইছে। এই মাহফিলটার উসিলাই তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না। কিন্তু আমার নবী আরেকটা কবরের সামনে গেছে, যাইয়া চোখের পানি ফালাইয়া ফালাইয়া নবী কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেইখা দেইখা মুস্কি হাসি দিছেন, ইয়া রাসূলুল্লাহ এখন কেন কবরটা দেইখা কেন চোখের পানি ফালাইয়া কাঁদেন? আপনারা জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে, ফেরেশতারা রে তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই একটা এলান করে দে, ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে, আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায়া যায়। এবার যখন সাহাবীরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জনদের কবরের বরাবর দাঁড়ায় গেছে, আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই কবরের কাছে কে আসে, যে এই কবরের কাছে আমার নবী চোখের পানি ফালায়া কাঁদছেন। নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তারা অপেক্ষিত। হঠাৎ করে তাকায়া দেখতেছে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া বলে, মা গো মা, এই কবরের পারে দাঁড়ায়া কাঁদতেছে, এই কবরের পারে আপনি দাঁড়াইলেন, আমি নবী জানতে চাই এই কবরটা কার? ডাক দিয়া বলে, এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেননি? কই না আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে, মা এই কবরে যদি আপনার সন্তান থাকে, এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা। এই কথা যেই মাত্র মা দুঃখিনী শুনছে, শোনার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার ডাক দিয়া বলে, মা আপনি কেন হাসতেছেন? কই আমার সন্তান আযাবে আছে, আল্লাহ আমার বদদুয়া কবুল কইরা বালাইছে। এই সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ঘুমাইয়ে গেছি, আমার সন্তান আমার পেটে লাথি দিছে, সারা রাত আমি কান্না কান্না রাত্র ফুয়াইলাম, কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই। চোখের পানি মুছে মুছে আমি সামনে কথা বলতাম। খাবারের প্লেট নিয়ে বসছি, আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে। ওই লাথি মারার পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম, কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই। আমি দিলে দিলে সন্তানটারে প্রসব করাইলাম। প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুশ হইয়া গেছি। আমার জাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহুশ হইয়া গেলাম। আমার সন্তানটারে আমি দুধে কোলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার বয়স হইতেছে, আমি বেকার হয়ে গেছি, আগের মতো আর আমি কাজ করতে পারি না। কিন্তু সন্তান যখন বুঝে হয়েছে, তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে, আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই। শেষ পর্যন্ত কষ্টের পরিধি আমি দেয়ালে পিঠে গেছে। ওই মুহূর্তে আমি আল্লাহরে বলছি, আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, আমি ফাগুনের ডাকটা যে আল্লাহ শুনছে, এই জন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা বদদুয়া দিলে কবুল হয় কি হয় না? আরো জোরে বলো, হয় কি হয় না? ওই মা বাবা বদদুয়া দিয়েছেন। এবার আবার নবী আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ মহিলাটা তো সন্তানের কষ্টের আওয়াজ শুনে নাই, মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই, আমি নবী কষ্ট
দেখেছি, তোমার কাছে ফরিয়াদ করি, তুমি ওই মহিলাটারে সন্তানের আযাবটা দেখায়া দাও। এবার মহিলাটার সামনে সন্তানের আযাবের স্বরূপ উন্মোচন করা হলো। ওই মুহূর্তে মা তাকায়া দেখে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়তেছে আর কাঁদতেছে। ওই কান্না দেখা মার পাথর মন নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। নবীরে ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, আমি বদদুয়া দিলে যদি আমার সন্তানকে এত কঠিন শাস্তি দিব, আমি জিন্দেগি তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পেয়ে অভিশাপ দিতাম না। ও নবী, আল্লাহরে বলেন না আমার আল্লাহ যেন আমার জাদু মনির কবর আযাবটা হালকা কইরা দেয়, আমি আমার সন্তানটারে maaf করে দিলাম। দেখছেন নি মা কেমন জিনিস, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে মাগো, তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। মার দোয়া কাজে লাগে না? আপনি যদি গুনাহ কইরালেন, আচ্ছা আপনি যদি পেরেশানিতে থাকেন, যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে, ওষুধ যাই খান, মা যখন মাথায় হাত বোলায় দেয় শান্তি লাগে না? আপনি বিপদে পড়ছেন, কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না, মার কাছে কইলে মনটা হালকা হয়নি। এই যে দেখেন তো মা, আপনি যদি পাপ কাজও করেন, এমন কিছু গুনাহ করছেন, আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন, কিন্তু মনের অশান্তি দূর হয় না। আপনি কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার তোমার দেশে যাই কত আসে কেন। কারা কারা মদিনা যাইবে? একটু মোবাইল লাইটটা জ্বালাই দেন না, দেখি না মনের আলোটা একটু মোবাইলে জ্বালাই দেন, একটু জ্বালায় কোন না বাজান, একটু নাড়াচাড়া দেন, হাতটা নাড়াচাড়া দেন, ঘুম থাকবে না, একটু পরে চোখের পানি হাসবে রে বাবা। এই উসিলায় খবর একটু মোবাইল লাইটটা জ্বালায় দিয়ে বলেন, তোমার দেশে যাই কত আসে কেন, দম পড়ে আছে বাংলায় তান, তোমার দেশে যাই কত আসে কেন, দম পড়ে আছে বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটু লাইটটা অফ করে মনের লাইটটা জ্বালাইয়া জবানটা খুললা কোনা ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজে মানি না, জোরে কোনা ইয়া রাসূলুল্লাহ। একটু আগে গজল গাইছি,
গজল বলছি তোমার দেশে যাই কত আসে কান, এই অধম পড়ে আছি বাংলায় তান। এই কথাটার ব্যাখ্যা তো আমার কাছ থেকে নিলেন না, না নিলে ওয়াজ বুঝবেন কেমনে? ওই যে তায়েফের জমিনে আমার নবী যখন গেল, ওই তায়েফের তাগড়া তাগড়া যুবকরা আমার নবীর পাথর মারছে। আমার নবী বলে, তায়েফের জমিনের যুবকরা আমারে তোরা এমন ভাবে যে মারতেছস, মক্কার মানুষরে কিন্তু জানাইস না। এরপরে তায়েফের জমিনের বড় বড় পাথর নিয়ে নবীর বদন মুবারকে পাথর মারলো। আল্লাহর হাবিবের বদন মুবারকে জীবনে কোনোদিন মশা মাছি বসে না, ওই বদন মুবারকে পাথর মারছে। ওই যুবকরা পাথর মারে, আর বাংলার যুবকরা রাত 1:30টার পরে বৈশা বৈশা আমার নবীর মহব্বতের গান গাই। কথা বলেন না ঠিক কিনা? আওয়াজ করে বলো ঠিক কিনা বলো। আরো পরিষ্কার কথা বলতে চাই, একদম ডাইরেক্ট বলতে চাই, ওই তায়েফের জমিনে যুবক ছেলেরা আমার নবীকে পেয়ে পাথর মেরেছে। আমার নবীর বদন মুবারকে ওই উটের নারী বলি চাপিয়ে দিয়েছে, নবীর রক্ত মুবারক জড়িয়েছে, নবীর দন্ত মুবারক ভেঙেছে। আর ওই সময় যদি আমাদের দুনিয়ার দিগির পারের কুমিল্লার পোলাপানগুলো তায়েফের জমিনে থাকতো, ওই যুবকদের পাথরের সামনে এই ছেলেগুলো মুক্তা পাইতে দিত, আমার নবীর বদলে একটা পাথর মারতে দিত না। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা পাথর লাগতে দিতাম না। যে ছেলেগুলো রাত্র পৌনে 2টার সময় কাঁধে কাঁধ মিলিয়ে নবীর শান শুনে ওই নবীর বরাবর যদি তীর আসতো, ওই তীরটাই এই পোলাপানদের বুকে পাইতা দিত, জীবন দিত, নবীর জন্য রক্ত দিত। এরপর আমার নবীর সামনে দাঁড়িয়ে সমস্ত জীবন বিলাইয়া দিত। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, জোরে বলেন। আপনারা কি মনে এটা কি আছে তো ইনশাআল্লাহ? এইরকম চিন্তা আছে তো ইনশাআল্লাহ? আর না হলে রাত্রে 1:30টার সময় ভেবে বসে থাকতেন না। আমরা নবীর জন্য দেওয়া না। এই ছেলে তুমি দাঁড়াও দাঁড়াও, ওয়াজ এখনো শুরু করি নাই, ভূমিকার মধ্যে আছে। আমি আপনাদের মন বুঝতেছি। যদি দেখি মনটা ঠিক আছে টাইম বাড়াবো, যদি দেখি ঘুম টানতাছে আস্তে করে শেষ করে দিব। তুমি বলো, গত জুম্মা পড়ছো? গত জুম্মা পড়ছো? আরে হাসেন কি লেগে? আমি কি এমনি দাঁড় করেছি? আপনারা আমার চিনেন না? আস্তে হাজার হাজার দেশ বিদেশের মানুষ বসে বসে ওয়াজ শুনতেছে। আপনারা যত প্রেম বিলাইবেন তারা শান্তি পাবে। এমন আচরণ করবেন না যে তারা ওখান থেকে বসে বলুক যে এখানে তামসা চলতেছে। এখানে তামাশা চলছে না, এটা প্রেমের খেলা চলতেছে, নবীর মহব্বতের খেলা চলতেছে। একটা কাম সাগর আর একটা প্রেম সাগর। সুন্নিরা প্রেম সাগরে কথা বলে, সুন্নিরা প্রেম সাগরে সাঁতার কাটে। গত জুম্মা পড়ছো? কোন মসজিদে পড়ছো? উত্তর মাঝে গেছে। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানো না? 5 ওয়াক্ত নামাজ পড়ো, মাঝে মাঝে কেন? গত ঈদের নামাজ পড়ছেন? আর কথা বল না তো, আমার একটা উদ্দেশ্য আছে না। গত ঈদের নামাজ পড়ছিলেন, কবুল হয়েছে কিনা জানো না? আচ্ছা, রমজানে রোজা রাখছিলেন, কবুল হয়েছে কিনা জানো না? জানোস কিটা? কি জানো? তুমি যেমন জানো না আমিও জানি না। এই ইবাদত কবুলের গ্যারান্টি কার্ড আমাদের কাছে নাই। কষ্ট কিছু না,
কষ্ট হচ্ছে নাকি আবার আরেকটু সামনে বাড়াই হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা একটু কষ্ট নিয়েন না ঠিক আছে শুনেন আমি শেষ করি নামাজ যে পড়ি গ্যারান্টি কার্ড আমার কাছে ওয়ারেন্টি কার্ড আমার কাছে রোজা যে রাখছি কবুলের গ্যারান্টি কার্ড আমার কাছে ওয়ারেন্টি কার্ড হাসর মাঠে ওঠার পরে আল্লাহ যদি বলে তোর নামাজ কবুল হইছে না আমরা উপায় আছে তোর রোজা কবুল হইছে না উপায় আছে যাকাত কবুল হইছে না উপায় আছে কোন ইবাদত কবুল হইছে না উপায় আছে আল্লাহ বলবো আল্লাহ পড়ছি তো যদি দিতা যে গ্যারান্টি কার্ড যদি দিতা তাহলে তো বুঝলাম বলে যে এতটা কবুল হইছে না যেটা কবুল হইছে এটা লয়ে উঠলাম বলে এখন তো একটা গ্যারান্টি কার্ড আমার কাছে দেন এই কালাই তুমি কি পাগল পাইছো আমারে এই দুষ্টামি হইছো এটা গুরুত্বপূর্ণ কথা থেকে যাও গেলে কি পাইবা পরে গেলে এটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে যাও আমরা সুন্নিরা নবীর পাগল ও আল্লাহ সব গ্যারান্টি কার্ড তোমার কাছে আমার কাছে কিছু নাই তবে একটা গ্যারান্টি কার্ড আছে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি তখন রাসূল বলেন আনতা মাআমান আহবাবতা তুমি যারে ভালোবাসো তার সাথে তোমার জান্নাত হবে এই জন্য আমার নবী কবরে তিনটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন নবী হাসরের মাঠে সব নবী নাফসি আমার নবী উম্মতি আর ওই নবী না কি বলে হাসরের মাঠে কইবো আমার নেকের পাল্লা ভারী হয় বদের পাল্লা ভারী হয় নবীদের কি গুনাহ আছে আর ইমানদারের দাম কত দেখেন না ইমানদারের চোখের সামনে আজরাইল এসে কইব আসসালামু আলাইকুম আমি কি আসতে পারি আসেন আজরাইলে যায় মাথার কাছে বসবে মাথার কাছে বসে আজরাইলের আঙ্গুল দিয়া চিরুনি বানায়া ইমানদারের মাথার চুল দিয়ে আশ্রয় দিবে এটা গুমগুম বাবাই বলি তখন ওই মুহূর্তে আজরাইলে কানের কাছে মুখটা লাগায় কইব ও আল্লাহর বান্দা আল্লাহ তো ফাড়াইছেন তোমার রূহটা নিবার লাগে কি তাকো ইমানদার কইব দেরি করে না তাড়াতাড়ি নেন এই দুনিয়া আমার কাছে জেলখানা মনে হয় তাড়াতাড়ি রূহটা নিয়ে যান আমার নবীর সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে গেছে এই জন্য আমার যুবক ভাইয়েরা ইমানদারের রূহ যখন নিয়ে যাবে তখন আমাদের দুতিয়ার দিগির পাড়ের গুরুস্থানে শোয়াইবার জন্য মানুষ গুরুস্থানে চলে যাবে গুরুস্থানে যায় কবর একদম চোখের মধ্যে গুলো ভাসান নিজের বাপরে শোয়াই দিয়েছেন মারে শোয়াইছেন চোখে ভাসান দেখবেন কাজ হয়ে যাবে রাসূল বলছেন দিনে রাতে 24 ঘন্টায় যে 20 বার মরণের কথা খেয়াল করে তার ওই দিন যদি তার মরণ হয়ে যায় তার মরণটা শহীদের খাতায় লেখা হয় সুবহানাল্লাহ খেয়াল করেন তাইলে বুঝবেন এবার ডাক দিয়া বলে যখন দুনিয়ার দিগির পারের মানুষ মারা যায় ওই গুরুস্থানের ভিতরে 2-3 জন কুদাইল্লা কবর করার জন্য যাই জবান খুলে কর কবরটা কি আসল ঘর না নকল ঘর ওই ঘরের কোদাল দিয়া মাটি করে বাঁশের জারের বাঁশ থেকে বাঁশ কাটে আর অনেক মানুষগুলো তারে গোসল দেওয়ার জন্য সুন্দর করে পরে পাতার গরম জল করা হয় এমন গরম পানি শরীরে দেয় না গরম না শীত গরম দিলে বড় কষ্ট লাগবে শীত দিলেও কষ্ট লাগবে এই জন্য কুসুম গরম জল দিয়া তারে গোসল করায় এই দুনিয়ার জমিনে আম পাতা আছে জাম পাতা আছে কত পাতা আছে কিন্তু বড়ই পাতার গরম জলটা কেন করে বড়ই পাতা কেন দিয়ে পানিটা গরম করে এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না এই দুনিয়ার জমিনে কত কাপড় আছে লাল কাপড় নীল কাপড় সাদা কাফন দিয়া কেন কাফনটা পরা হয় এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না গায়ের মধ্যে 3টা বান কেন দেয় এই কথা দিয়ে কোনো মৌলবী কয় না ও বন্ধুরে ও যুবকের
দল যখন আপনাকে গোসল করাইতে নিয়ে যায় চতুর্দিকে কাপড় টানায়া গোসল দেয়। আমার দেশের মধ্যে মানুষ মারা গেলে গোসল দিতে যায় না। এখানে যেই মানুষগুলো আসছে শতকরা 90% কাফনটা কেমনে কাটন লাগে সেটাও জানে না, আবার কেমনে গোসল করাইতে হয় এই নিয়মগুলাও পর্যন্ত জানে না। শতকরা 80% বাবা মা মারা গেলে জানাজা পড়াইবার জন্য কোনো সন্তান আমাদের প্রস্তুত হয় নাই। কি হবে আমাদের জিন্দেগি দিয়া? ও মুরব্বী বাবা, যদি সন্তানটারে আলেম বানাইতে না পারেন অন্তত নাতিটারে আলেম বানান, যেন নাতিটা আপনার জানাজার নামাজটা পড়াইতে পারে। এই যুবকের দল, ওই সময় অনেক পোলাপান দেখবেন গোসলখানায় ঢুকে না, গোসলখানায় না যাইয়া ডরে ডরে দূরে দূরে থাকে। আর আমি কিন্তু শখ করে গোসলখানায় যাইয়া পেটের মধ্যে যাইয়া চাপ দিয়া উঠাইয়া এমনে বসাইয়া, এইভাবে বসাইয়া মৃত্যু ব্যক্তিদের এইভাবে বসাইয়া পেটের মধ্যে চাপ দেই। এর যখন পায়খানার রাস্তা দিয়া যখন পায়খানা বের হয়, মলমূত্র বের হয়, এই টিস্যু দিয়ে আমি মলমূত্র গুলো পরিষ্কার করে দেই। অথচ আমার দেশের পোলাপান এটা লজ্জা করে, আমার দেশের পোলাপান এটা ঘৃণা করে। আরে ভাই, ও মানিক চাচা মারা গেছে, তার পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বাইরেছে, আপনি ঘৃণা করেন কেন? নিজে টিস্যু দিয়ে পরিষ্কার করে দিবেন, নিচে গামছা দিয়ে পরিষ্কার করে দিবেন। একবার কি ভাবেন না মানিক চাচার মতন অবস্থা আপনারও হবে? আপনি যদি একজনেরকে মহব্বত কইরা পায়খানা পচরা পরিষ্কার করে দেন, একদিন আপনি যখন মারা যাইবেন আপনার পায়খানা পরিষ্কার করে দেওয়ার জন্য হাজার মানিক মিয়া অপেক্ষা করবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য দেখেন, তাকায় দেখেন গোসল করার সময় এইভাবে নাকের মধ্যে তুলা দেই কেন? ওই নাকের ভিতরে যেন পানি না পড়ে, কত মায়া। কানের মধ্যে তুলা দেই যেন কান দিয়া পানি না ঢোকে, কত মায়া। গরম পানি দেই না, কুসুম গরম জল দেই, কত মায়া। দেখবেন আপনি কোনোদিন ঘাড়ের মধ্যে ভারী নেন নাই, আমিও কোনোদিন ভারী নেই নাই, কিন্তু মানুষটা মারা গেলে লাশের খাটটারে কান্দে নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়, কত মায়া। কোন মানুষ দেখবেন হাজার ব্যস্ত থাকলেও জানাজার মাঠটা মানুষে কানায় কানায় ভরপুর হয়ে যায়, তারে শেষ বিদায় দেওয়ার জন্য কত মায়া। কবরস্থানে নেওয়ার সময় ডিল মাইরা কবরে ফালায় না, 2-3 জন এমন ভাবে মায়া কইরা ধইরা আস্তে আস্তে কইরা মাটির মধ্যে শুয়াইয়া দেয়, কত মায়া। আবার বানগুলা আস্তে করে ডিল কইরা দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়া মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার ঈমানদারটা কবরের মধ্যে ঢুকে গেছে, ইল্লিন থেকে রূহটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রূহটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে 2জন ফেরেশতা আসবে। আমি আজকে দুতিয়ার দিগির পার বইলা দিয়া যাই, কবরের ভিতরে 3 জন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রূহটা দিয়া যাবে। তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ঈমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে 2 জন কবরে নাইমা গেছে। ঈমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ঈমানদারের কবরের মধ্যে মুনকার নাকির সালাম দিবে। সুবহানাল্লাহ কয় না করে? মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুইলা বসাইবো, বসাইয়া বলবে আপনারা কিছু প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কেডা? সে বলবে, রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? কয় দিনিয়াল ইসলাম, আমার দিন হলো ইসলাম। আর একটা প্রশ্ন করবে, ওয়া মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাজুল, এই যে কবরের মধ্যে লোকটা বসে আছে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতা? ঈমানদার বলো, আরে এইলা তো সেই নবী যেই নবী বলছে আল্লাহ এক, যার কথায় আমরা আল্লাহরে এক মানছি, তিনি হলেন আল্লাহর হাবিব। তখন ঈমানদার রে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, সামনে তাকাও। ঈমানদার সামনে তাকাইব, তাকায় দেখবে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। আল্লাহু আকবার। জাহান্নামের আগুন দাউ দাউ করে
জ্বলতেছে। ইমানদাররা তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, আপনি যদি উত্তর দিতে না পারতেন আপনার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত ছিল, আপনি উত্তর দিয়েছেন। এবার সামনে তাকায়া দেখেন, তাকায়া দেখবে জান্নাতের হাওয়া আসতেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ফেরেশতারা আমার প্রেমিকটা কবরে কেমনে এমন ভাবে মাটির বিছানায় থাকবে, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা। জান্নাত দিকে যাইয়া জান্নাতের একটা গালিচা লইয়া কবরে নিতে বিছাইয়া দে। ইমানদারের তল বিছনা বানাইয়া জান্নাতের গালিচাটা যখন বিছাইয়া দিব, ইমানদার তখন বিছানার মধ্যে শুইয়া যাইব। যেই মাত্র শুইয়া যাইব, ইমানদার তখন চোখের মধ্যে ঘুম ঘুম একটা ভাব আসবে। ঘুমাইতে যাইয়া তিনি এইভাবে ডান কাত হইব। যেই মাত্র ডান কাত হবে, ডান কাত হওয়ার পর সাউন্ড তুলে দেন, এই যখন ডান কাত হয়ে যাবে, ডান কাত হওয়ার পরে দেখবে একটা আলো জ্বলতেছে। ইমানদার বলবে, আমি একটু ঘুমামু, আমার কবরের ভিতরে তুমি কে গো, বিনা তারে আলো দিতেছো, তুমি কে না? এবার আলোটা রাখ দিয়ে বলবে, আমার চিনো না, আমি কে জানোনি, আমি বললাম তোমার দুনিয়ার সব নেক আমল। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এবার ইমানদার বড় খুশি হয়ে গেছে। ইমানদার তখন আবার বাম কাঁধে শুইব, বাম কাঁধে শুইয়া দেখবে আরেকটা নূরের বাতি জ্বলতেছে, আরেকটা নূরের বাতি জ্বলতেছে। ইমানদারে বলবে, তুমি আমার কেন, তুমি কে গো? ওই আলোটা ডাইরেক্ট বলবে, আমরা দুনিয়ার কোন চাঁদের আলো না, আমরা দুনিয়ার কোন সূর্যের আলো না, আমি কেডা জানোনি, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। দুইজন দুই দিক দিয়ে আলো দিয়ে দিব। ইমানদার কবরের মধ্যে ঘুমাইয়া যাইব। এ বন্ধু রে, ও বন্ধু, কি দিয়া ওয়াজ বুঝাইতাম, আর একটু বাংলা বুঝাইয়া দিয়া যায়। আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেছে। আমি যে একটু আগে ওয়াজ করছিলাম, ওমায়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, নিশ্চয়ই যারা ঈমানদার, যারা যাকে আল্লাহ ইচ্ছা করে তাকে আমার আল্লাহ ওই কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। তাই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন একটা গুরুস্থানের মধ্যে গেছে। গুরুস্থানের মধ্যে যাইয়া আমার নবী তাকায়া দেখতেছে। গুরুস্থানের যে কবরের দিকে তাকায়, আমার নবী শুধুমাত্র মুস্কি হাসি দেয়। সাহাবীরা, আল্লাহু আকবার জোরে হবে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, আপনি গুরুস্থানের মধ্যে এসেছেন, আপনি কেন মুস্কি মুস্কি হাসতেছেন? আপনারা জবান খুলে কোন আমার নবী কবরের আযাব দেখার ক্ষমতা আছে না নাই? আল্লাহ বলছে, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যার ইচ্ছা করে কবর আযাব দেখার সুযোগ দেয়, শোনার সুযোগ দেয়। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি যেই গুরুস্থানের মধ্যে এসেছি, আমি তাকায়া দেখতেছি ওই গুরুস্থানের প্রত্যেকটা মানুষ জান্নাতের গালিচার মধ্যে ঘুমাইতেছে। হ্যাঁ বন্ধু, ও আল্লাহ, ও আল্লাহ গো, এই দুনিয়ার দিগির পারে গুরুস্থানটা বুকে লইয়া তোমার দরবারে ফরিয়াদ করি। এই গুরুস্থানে অনেকের দাদা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের দাদি শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের নানা শুয়ে রইছে, এই গুরুস্থানে অনেকের মা বাপ শুয়ে রইছে। এই মাহফিলটার উসিলাই তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে, তাদের পিঠের নিচে জান্নাতের গালিচা বিছায়া দাও। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? কিন্তু আমার নবী আরেকটা কবরের সামনে গেছে, যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া নবী কাঁদতেছে। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেইখা দেইখা মুস্কি হাসি দিছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কেন কবরটা দেইখা কেন চোখের পানি ফালায়া কান্দেন? আপনারা জবান
জবানটা খুললে কোন আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলে ফেরেশতারা রে তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাই একটা এলান করে দে, ওই বাজারের ভিতরে মানুষদেরকে যায় বলবা এই গুরুস্থানের ভিতরে কে কে লাশ দাফন করেছে, আপন জনরা যেন তাদের কবরের বরাবর দাঁড়ায়া যায়। এবার যখন সাহাবীরা ঘোষণা করলো সব মানুষ গুরুস্থানে আইসা যার যার আপন জনদের কবরের বরাবর দাঁড়ায় গেছে, আর সাহাবীরা অপেক্ষা করতেছে ওই কবরের কাছে কে আসে, যে কবরের কাছে আমার নবী চোখের পানি ফালায়া কাঁদছেন। নবী আমার কেন কাঁদলেন আর এই কবরটা কার দেখার জন্য তারা অপেক্ষিত। হঠাৎ করে তাকায়া দেখতেছে লাঠি ভর কইরা কইরা একটা বুড়া মহিলা ওই কবরের পাশে দাঁড়ায়া গেছে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আমার ডাক দিয়া বলে মা গো মা, এই কবরের পারে দাঁড়ায় কাঁদতেছে, এই কবরের পারে যে আপনি দাঁড়াইলেন আমি নবী জানতে চাই এই কবরটা কার? ডাক দিয়া বলে এই কবরটা আমার সন্তানের কবর। এই কবরের সন্তানটা কেমন আছে আপনি জানেননি? কই না আমি জানি না, আল্লাহ এবং তার বন্ধু নবী ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলে মা, এই কবরে যদি আপনার সন্তান থাকে এই গুরুস্থানে সবার বডির নিচে জান্নাতের গালিচা, একমাত্র আপনার সন্তানের নিচে জাহান্নামের গালিচা। এই কথা যেই মাত্র মা দুঃখিনী শুনছে, শোনার পরে কান্না না কইরা মুস্কি মুস্কি হাসতেছে। নবী আমার ডাক দিয়া বলে মা আপনি কেন হাসতেছেন? কই আমার সন্তান আযাবে আছে, আল্লাহ আমার বদদুয়া কবুল কইরা বালাইছে। এই সন্তানটার আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আমি ঘুমাইয়ে গেছি, আমার সন্তান আমার পেটে লাথি দিছে, সারা রাত আমি কান্না কান্না রাত্র পুয়াইলাম, কিন্তু আমি কাউকে কান্নার রহস্য বলি নাই। চোখের পানি মুছে মুছে আমি সামনে কথা বলতাম। খাবারের প্লেট নিয়ে বসছি, আমার সন্তান আমারে পেটের মধ্যে লাথি মারছে। ওই লাথি মারার পর আমার প্লেট আমি না খাইয়া রাইখা দিলাম, কিন্তু আমার সন্তানের এই কষ্টের কথা আমি বলি নাই। আমি দিলে দিলে সন্তানটারে প্রসব করাইলাম। প্রসব করার পরে আমারে মানুষে বলছে প্রসব করার সময় নাকি আমি বেহুশ হইয়া গেছি। আমার জাদু মনিরে প্রসব করতে যাই আমি বেহুশ হইয়া গেলাম। আমার সন্তানটারে আমি দুধে কুলে পিঠে কইরা আমি মানুষ বানাইলাম। সন্তান যত প্রতিষ্ঠিত হইতেছে, আমার বয়স হইতেছে, আমি বেকার হয়ে গেছি, আগের মতো আর আমি কাজ করতে পারি না। কিন্তু সন্তান যখন বুঝে হয়েছে তখন সন্তান আমারে কষ্ট দেওয়া শুরু করেছে। কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গিয়েছে আমি কষ্টের কথা কাউরে বলতে পারি নাই। শেষ পর্যন্ত কষ্টের পরিধি আমি দেয়ালে টিকে গেছে। ওই মুহূর্তে আমি আল্লাহরে বলছি আল্লাহ আমার সন্তানকে আমি এত মায়া করলাম, আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, আল্লাহ তুমি তারে কষ্ট দিও। আল্লাহ যে আমার বদদুয়াটা কবুল করছে, আমি ফাগুনের ডাকটা যে আল্লাহ শুনছে, এই জন্য আমি হাসতেছি। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তার দ্বারা প্রমাণ হয়ে গেল মা বাবা বদদুয়া দিলে কবুল হয় কি হয় না? আরো জোরে বলা হয় কি হয় না? ওই মা বাবা বদদুয়া দিয়েছেন। এবার আমার নবী আল্লাহর ডাক দিয়ে বলে আল্লাহ মহিলাটা তো সন্তানের কান কষ্টের আওয়াজ শুনে নাই, মহিলাটা তো সন্তানের কষ্ট দেখে নাই, আমি নবী কষ্ট দেখেছি, তোমার কাছে ফরিয়াদ করি তুমি ওই মহিলাটারে সন্তানের আযাবটা দেখায়া দাও। এবার মহিলাটার সামনে সন্তানের আযাবের স্বরূপ উন্মোচন করা হলো। ওই মুহূর্তে মা তাকায়া দেখে সন্তানটা জাহান্নামের গালিচার মধ্যে পড়তেছে আর কাঁদতেছে। ওই কান্না দেখা মার পাথর মন নরম হয়ে গেছে, নরম হয়ে গেছে। নবীরে ডাক দিয়া বলে নবী গো ও মায়ার নবী, আমি বদদুয়া দিলে যদি আমার সন্তানকে এত কঠিন শাস্তি দিব, আমি জিন্দেগি তো আমার সন্তানের জন্য আমি কষ্ট পেয়ে অভিশাপ দিতাম না। ও নবী আল্লাহরে বলেন না আমার আল্লাহ যেন আমার জাদু মনির কবর আযাবটা হালকা কইরা দেয়। আমি আমার সন্তানটারে maaf করে দিলাম। দেখছেন নি মা কেমন জিনিস? মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি
আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো তোমায় মনে পড়ে মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মার দোয়া কাজে লাগে না আপনি যদি গুনাহ কইরা লান আচ্ছা আপনি যদি পেরেশানিতে থাকেন যদি মনে ধরুন আপনার জ্বর উঠছে ওষুধ যাই খান মা যখন মাথায় হাত বোলায় দেয় শান্তি লাগে না আপনি বিপদে পড়ছেন কারোর সঙ্গে বিপদটা শেয়ার করতে পারেন না মার কাছে কইলে মনটা হালকা হয়নি এই যে দেখেন তো মা আপনি যদি পাপ কাজও করেন এমন কিছু গুনাহ করছেন আল্লাহর কাছে গোপনে গোপনে প্রার্থনা করতেছেন কিন্তু মনের অশান্তি দূর হয় না আপনি আপনার মারা যায় বলবেন আম্মা আমি এটা গুনাহ করে ফেলাইছি আপনিও আল্লাহর কাছে একটু কোন না আল্লাহ যেন আমার maaf করে আমিন পেতেন না কারণ মা বাপের দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না এখন যুবকদেরকে বলবো যে পিশাব বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিশাব না এটা অভিশাপ কথা কোন ঠিক না বে ঠিক আর যদি ঠিক কিনা বলেন এই যে দেখেন একটা হাদিস বইলা দিয়া যায় আমার পোলাপান্ডি কি সজাগ আছে ইনশাআল্লাহ একটা হাদিস কি বলবো ভাই একটু খেয়াল করেন দেখেন একটু খেয়াল করেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু আতাহু রাজুলুন হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি হযরত ইবনে আব্বাসের কাছে আসলেন ফাকালা এসে বললেন ইন্নী খাতাবতু ইমরাতান অবশ্যই আমি একটি মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি ফা আবাত আন তানকিহানি মেয়েটা আমার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বিয়ের মধ্যে রাজি হয় নাই ও খাতাবাহা গায়রি একটু পরে আরেকটা মেয়ে আরেকটা ছেলে মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিল ফা আহাব্বাত আন তানকিহাহু শুধুমাত্র বিয়ের প্রস্তাব দেওয়ার পরেই মেয়েটা রাজি হয়ে গেছে ফাগিরতু আলাইহা ফাকাতালতুহা তখন আমি কি করেছি এমন রাগান্বিত হয়েছি রাগান্বিত হইয়া যে মেয়েটা আমার প্রস্তাবে রাজি হলো না আরেকজনের প্রস্তাবে রাজি হলো তখন আমি মেয়েটাকে হত্যা করেছি হত্যা করার পরে আমি কি করেছি তখন আমি না ফাহাল্লি মিন তাওবাতিন আয়েশা বলতেছে হে ইবনে আব্বাস আমার জন্য তওবার কোন দরজা কি খোলা আছে কলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন উম্মুকা হাইয়াতুন তোমার মা কি বেঁচে আছে কলা শাবাব মানে শাবাবাকে যুবক বলল লা আমার মা বেঁচে নাই কলা ইবনে আব্বাস বললেন তুব ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা তুমি আল্লাহর কাছে তওবা করো ওয়া তাকাররাব ইলাইহি মাস্তাতাআতা যদি তুমি তওবা করো এমন আছে তোমার প্রচেষ্টার দ্বারা আল্লাহ নৈকট্য লাভ করতে পারো ফাযাহাবতু ফাসালতু ওই হযরতে আতা ইবনে ইয়াসার বলতেছেন এই যখন বলতা ফাযাহাবতু আমি গিয়েছি ফাসালতু ইবনে আব্বাসকে প্রশ্ন করেছি লেমা সালতাহু আন হায়াতি উম্মিহি ছেলেটা বলছে আমি একটা মেয়ে মেরে ফেলছি আপনি বলতে পারেন যে আল্লাহর কাছে তওবা করো আপনি কেন বললেন তোমার মা বেঁচে আছেনি ফাকালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন ইন্নী লা আ'লামু আমালান আকরাবা ইলাল্লাহ আল্লাহর কাছে এই আমলের চাইতে অতি উত্তম আমল বা অধিক আমল আমি এর ব্যাপারে এর চাইতে বেশি জানি না ওই আমলটাই আল্লাহর কাছে গ্রান্টেড হয় যদি কোনো সন্তানের মাঝে মিন বিররিল ওয়ালিদা যদি কোনো সন্তানের মাঝে মা বাবার মহব্বত থাকে চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ মানে বুঝাইছে তুমি যত পাপই করো তোমার মার কাছে যাও তোমার মা বেঁচে আসেনি যাই এটা শেয়ার করো তার মানে বোঝা গেল মা এবং বাবার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ওই মা বাপের মনে কষ্ট দিয়া আমি তাহিরির সামনে বসে ওয়াজ শুনবেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই আমার বাড়িতে শৈল মাছ নিয়ে যাবেন আর বড় বড় গরু লয়ে যাবেন আপনার মতন মুরিদ আমার দরকার নাই এই জন্য যে পীর বলবে মা বাপের খেদমত লাগতো না আমি তোর সব এটা পিশাব না এটা সকাল বেলার বাই পেশাব ঠিক কি না কোন আছে কিনা বলেন
এইরকম ভণ্ডামি চলবে? মা বাপের মনে কষ্ট দেওয়া চলবে? বাপের মনে দুঃখ দেওয়া চলবে? চলবে না। এই জন্য যুবক ভাইরা আমার, দুইটা বিষয়ে কথা বললাম। কবর বড় সাংঘাতিক জায়গা। রাসূল বলছেন বেনামাজি হয়ে কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর, কবরটা ছোট করে দেওয়া হবে। দুই নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ ঢুকিয়ে দেওয়া হবে। তিন নম্বর, কবরের ভিতরে সাপ বিচ্ছু দেওয়া হবে। এই জন্য আমরা কোনোদিন নামাজ ছাড়বো? ইবাদত হবে একজনের, তিনি কে? মা বাবার খেদমত করবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অত্যন্ত বালাগাত মান্তিকের কায়দা কলিলুল মাবানি কাসরুল মাআনির আলোকে আমি কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক যেন আমাদের সকলকে, ও ভালো কথা, এখানে একটা গজলের বই আছে, নিয়ে যাবেন। অনেক সুন্দর সুন্দর গজল আছে। ও তোর পিছু পিছু ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি, দেখ না মন জাক মারি এই দুনিয়াদারি। নিয়ে যাবেন ইনশাআল্লাহ, জেনে জেনে দিয়ে যাবেন। ভাইয়ের আমার, জোরে করে মারহাবা কোন, একটু জিকির হবে ইনশাআল্লাহ। জিকিরটা কিয়ামের ভরে করব। কোমরটা ধরে গেছে, আসেন দাঁড়ায় নবীর সালাম দে ইয়া নবী সালাম।